ওই হিসাবে ওই বরবাদের আশেপাশেও ওই ছবিগুলো যেতে পারে নাই, ঠিক আছে, দাগি বা টুঙ্গুলিয়া এর আশেপাশেও নাই। আমি খুব গর্ববতী। ডান ক্ষেতের দুনিয়া থেকে আপনাদেরকে স্বাগতম। কি ব্যাপার, ভূতের মুখে রাম রাম, হঠাৎ করে প্রযোজক ইকবাল বরবাদ সিনেমার পক্ষে কথা বলছে কেন? উনি বলে বেড়াচ্ছে বরবাদ সিনেমা নাকি বাংলা সিনেমার ইতিহাসে সেরা সিনেমা। বরবাদ এই ঈদে মুক্তিপাত সিনেমা যত সিনেমা আছে সকল সিনেমার বাপ হয়ে গিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আসি আপনাদের সঙ্গে ডান ক্ষেতের দুনিয়া থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন পাশে ভুট্টা ক্ষেত আছে। আপনারা জানেন যে আমাদের প্রডিউসার, প্রযোজক, লেখক, গায়ক, নৃত্যশিল্পী আমাদের ইকবাল ভাই, উনি হচ্ছে বরবাদ সিনেমা নিয়ে কিছুদিন আগে একটা খুব বিস্ফোরক মন্তব্য করেছেন যে কাটাকাটি, সিরাসিরি, মারামারি, হানাহানি, কাটাকাটি কিছু একটা উনি ব্যাফাস মন্তব্য করেছেন। বাট ফাইনালি ওনার শুভবুদ্ধির উদয় হয়েছে। তার জন্য ইকবাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনি বুঝে গিয়েছেন দ্য বাংলাদেশের একমাত্র দ্য ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার শাকিব খান, যিনি হচ্ছে শুধু বাংলাদেশি নয় 40 কোটি বাঙালির হৃদয়ে বসবাস করছেন। সো তাকে নিয়ে আপনি যা ইচ্ছা তা বলতে পারেন না, তাকে নিয়ে আপনি যা ইচ্ছা তা করতে পারেন না, কারণ দিস ইজ মেগাস্টার ইন বাংলাদেশ। এখন কথা হচ্ছে ইকবাল ভাই, আপনি একজন ডিরেক্টর, একজন প্রডিউসার, একাধারে শাকিব খানের এক্স ফ্রেন্ডও বটে। সো আপনার থেকে কিন্তু আমরা ভালো কিছু ভালো 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 কমপ্লিমেন্ট আশা করি, বিশেষ করে বরবাদ নিয়ে। কারণ আপনি এটা বিশ্বাস করেন মনে প্রাণে যে বাংলা সিনেমার ইতিহাসে এত বড় বাজেটের সিনেমা হয়নি, যে বরবাদ রীতিমতো সকল কিছুকে বরবাদ করে দিয়েছে। শুধু বাংলাদেশের সিনেমা হল নয়, সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ইউএসএ সকল জায়গায় টিকিট ছাড়া মাত্রই গায়েব হয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারছেন ইকবাল ভাই ব্যাপারটা কোন জায়গায়? আমি আপনার ছোটো ভাই, এবং কি সাকিবিয়ানরা জানে যে একমাত্র শাকিব খানের ভক্ত যে হচ্ছে ইকবালের ছোটো ভাই, প্রডিউসার ইকবালের ছোটো ভাই। সো আপনাকে নিয়ে কথা বলুন, সেটা আমার ব্যক্তিগতভাবে আমার শিমুলের সহ্য হয় না, কারণ আমি জানি আপনি একজন ভালো মানুষ, একজন ভালো মানুষের পরিচয় দেন। বাট মাঝে মাঝে আপনি যে কাজগুলো করেন সেটা আসলে অস্বাভাবিক, এবং কি পাবলিক কিন্তু আপনাকে কিন্তু ছেড়ে কথা বলে না, আপনাকে কিন্তু মানুষ কিন্তু খুব গালাগালি করছে, বকামন্দ করছে, গালাগাল দিচ্ছে। কারণ হচ্ছে আপনি যে কথাগুলো বলতেছেন সেটা সাকিবিয়ানদের বিরুদ্ধে, শাকিব খানের বিরুদ্ধে। আমিও চাই ইকবাল ভাই আপনি অন্তত আপনি সব বিষয়ে কথা বলেন, সব বিষয়ে বকর করতে পারেন, বাট শাকিব খানের বিষয়টাকে আপনি অ্যাভয়েড করেন। অ্যাভয়েড করলে হয় কি, তাহলে আমাদেরকে কথা বলতে হচ্ছে না আপনাকে নিয়ে। আর আমার যেটা মনে হয়, আপনি খুব ইন্টেনশনালি প্রি প্ল্যান করে আপনি সবসময় সামনে আসেন যে এই সময়টা আমাকে খোঁচা মারতে হবে, কারণ খোঁচা মারলেই আমি একটু লাইমলাইটে আসবো। শাকিব খান ব্যতীত কিন্তু আর খোঁচা মারার কোনো ব্যক্তিত্ব নাই, শাকিব খান ব্যতীত কিন্তু আর কোনো ব্যক্তিত্বই বাংলা সিনেমাতে কিংবা বাংলা ইন্ডাস্ট্রিতে নেই। বাট এই জায়গা থেকে তারপরেও যে শাকিব খান টিকে আছে, এই 8-10টা সিনেমা হল, কেউ আপনি যাই বলতেছেন সিঙ্গেল স্ক্রিন, বক্কর চক্কর, হোয়াট এভার দ্যাট, আপনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো না একদম মানে ভিত্তিহীন। আপনি ইকবাল একটা কথা বলছেন যে বাংলাদেশে 100 সিনেমা হল কেন? সে যদি মেগাস্টারই হয়, বাংলাদেশে 100 সিনেমা হল কেন? ভাই, কোনো আর্টিস্টের, কোনো স্টারের কি দায়িত্ব সিনেমা হল, সিনেপ্লেক্স বানানো? না, নেভার এভার। এগুলো দায়িত্ব, এগুলো রেসপন্সিবিলিটি আরও পার্ট আছে, তো অনেক পার্ট আছে। হল মালিক, হল কর্তৃপক্ষ আছে, চলচ্চিত্র অনেক প্রযোজনা, অনেক কিছু আছে, ভকর্য, এগুলো তাদের দায়িত্ব, তাদের রেসপন্সিবিলিটি। বাট আপনি ডিরেক্ট শাকিব খানকে ক্লেম করছেন যে যদি বাংলাদেশে মেগাস্টার থেকেই থাকে তাহলে বাংলাদেশের সিনেমা হল এত কম কেন? ভাই, একটা জিনিস মনে রাখবেন, মানে ঘরের লোক কিন্তু কখনো বানানো মিষ্টি খায় না, সে অন্য জায়গা থেকে টাকা দিয়ে কিনে খায়। সো এই জিনিসটাকে আমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে, পরিত্যক্ত করতে হবে, কারণ ভালো জিনিস, ভালো সিনেমার পাশে থাকতে হবে। এটাই হচ্ছে বাস্তবতা। বরবাদ যে লেভেলের, যে স্কেলের সিনেমা, নিশ্চয়ই সেটা আপনিও খুব ভালো করে জানেন, এমনকি মানেন যে অনেক ব্যয়বহুল বাজেটের একটি সিনেমা হয়েছে। সো সব কিছু মিলিয়ে আসলে আমরা খুবই মানে এক্সাইটেড। আমার পিছনে যিনি আছে আমার মামা, উনিও কিন্তু সিনেমাটা দেখছে, এবং কি রাত 12টা শো দেখছে, 12টা থেকে 3টা পর্যন্ত বগুড়া মধুবন সিনেপ্লেক্সে। উনি টিকিট না পেয়ে 12টার শো কিন্তু উনি হচ্ছে মাটিতে বসে দেখছে। মানে সিনেমাটা কতটা রমরমা যাচ্ছে, এই জিনিসটা মানতে হবে, আমাদেরকে মেনে হচ্ছে কাজ করতে হবে। সো সব কিছু মিলিয়ে মানে আউল ফাউল যা ইচ্ছা তা বললাম তাতে তো হয় না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।